আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করি আপনারাও সুস্থ সবল থাকেন, যে যেখানে থাকেন পৃথিবীর। সবাই আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং যার যার ইচ্ছা মনের আশা আল্লাহ যেন পূরণ করে, সেই সাথে যেন আল্লাহ আমারটাও পূরণ করে, আমিন। তবে বৃষ্টি হয়ে গেল এক পরশা, এত জোরে বৃষ্টি হয়েছে যে না দেখে আর পারলাম না, চলে আসছি ছাদে। আজকে রান্না করব, সেটা রেখেই চলে আসলাম। এত জোরে বৃষ্টি হচ্ছে আর গাছের পাতার ভিতরে বৃষ্টি পড়তেছে, এত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা, বলার মতো না। বলা আছে না, আল্লাহর সৃষ্টি কোনো কিছু বিধা না, সবই সুন্দর। এই যে একটা গাছের পাতা, তার মধ্যে বৃষ্টি পড়তেছে, তারপর কি সুন্দর অপরূপ অপরূপ লাগতেছে। অনেক সুন্দর না বন্ধুরা? আজকে আমি নিয়ে হাজির হলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো। আজকে আমি করব কাঁঠালের বিচি ভাজি। কিভাবে ভাজি করি সেটা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। এই যে কাঁঠালের বিচি কিন্তু আমি কেটে নিয়েছি চিকন চিকন করে। এখন সবগুলো বিচি আমি কেটে নিব। এটা কিন্তু কষ্টদায়ক একটা কাজ, খেতে যখন হবে কষ্ট তো করতেই হবে। এই যে আমার কিন্তু কাটা শেষ, চিকন চিকন করে কেটে নিয়েছি আলু ভাজির মতো। এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি কাঁঠাল বিচিগুলো ঢেলে দিব। কাঁঠালের যে একটা বিচি কষ আছে সেটা সিদ্ধ করে আমি ফেলে দিব। আমি কিন্তু বেশি করে পানি দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিব, পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ দিয়ে দিব আর ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিব। এই পাশে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটা ফেলে দিব। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছিলো। এখন আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম এবং ছোট ছোট দুইটা আলু দিয়ে দিলাম। হলুদ, লবণ, কালারটা খুব সুন্দর আসছে না বন্ধুরা? আমার কিন্তু কাঁঠালের বিচি রান্না শেষ। খুব সুন্দর একটা কালার আসছে, খেতেও খুব মজা হয়েছিল। আয়তে বাবা বলল, আয়তের আম্মু ভাজিটা সত্যিই অনেক মজা হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।